হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কোম্পানি অ্যাক্টের 1994 এর সেকশন 10 নিয়ে। মূলত সেকশন 10 এ কি আছে? একটি কোম্পানি তার মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন হলো তার হলো বার্থ সার্টিফিকেট, কিন্তু প্রশ্ন হলো এটা কি ইচ্ছেমতো পরিবর্তন করা যায়? উত্তর হলো না, একেবারেই না। সেকশন 10 এ স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন পরিবর্তন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত এবং নিয়ম মেনে চলতে হবে। আজকে আমরা ভিডিওতে যে ডিসকাশনগুলো করব, সেই ডিসকাশনগুলো যে কিভাবে সেকশন আইনটাকে অ্যাপ্লাই করা হয়েছে এবং এটা আরও কিভাবে ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনটা কি? মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন এটা একটা কোম্পানি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যে ডকুমেন্টের মধ্যে কোম্পানির নাম, রেজিস্টার অ্যাড্রেস, পারপাস অর্থাৎ অবজেক্ট অর্থাৎ অনুমোদিত মূলধন অর্থাৎ অথরাইজ ক্যাপিটাল এবং শেয়ার হোল্ডারদের নাম লেখা থাকে। এবং আমি যদি আরও সহজ ভাষায় বলি, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন বলে দেয় আপনার কোম্পানি কি করতে পারবে আর কি করতে পারবে না। সো আমরা আবারও যদি বলি, পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই কিছু বাধা নিষেধ আছে, তবে আইনে অনুমতি না থাকলে কোনো পরিবর্তন করা যাবে না। মানে কেবল যেখানে আইনে অনুমতি দিয়েছে সেখানেই কিন্তু আপনাকে পরিবর্তন করতে পারবেন। তবে কিছু কন্ডিশন হিসেবে তথ্যগুলো রয়েছে, যেমন নাম, পারপাস, তারপরে পারপাসের সেকশনগুলো বা ক্যাপিটাল ইস্যুগুলো। আবার কিছু কিছু বিষয় আর্টিকেল অ্যাসোসিয়েশনের মতোই সহজ যে পরিবর্তন করা যাবে, অর্থাৎ যেমন ম্যানেজিং ডাইরেক্টর, ম্যানেজার এর নিয়োগগুলো। অর্থাৎ যদি কোনো আইনে আর্টিকেলে উল্লেখ থাকে এবং তখন এটা মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের ধরনের বিষয়ে কিছু অন্তর্ভুক্ত করা যেতে পারে। এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার করি, যে একটি গার্মেন্টস, তার কোম্পানির ব্যবসা কিন্তু তার হলো রেডিমেডস গার্মেন্টস, কিন্তু সে চাচ্ছে এই কোম্পানির নামে কিছু এনার্জি অর্থাৎ সোলার এনার্জি বিজনেস করতে, তাহলে তাকে তো আসলে এই ক্ষেত্রে বিজনেসগুলো যুক্ত করতে হবে। এই জন্য স্পেশাল একটা রেজুলেশন পাস করে দেন আরজেসিতে অনুমোদন নিতে হবে। আবার ম্যানেজিং ডিরেক্টর পরিবর্তনের ক্ষেত্রে একটি ট্রেডিং কোম্পানি তার নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ যদি দেয়, সেক্ষেত্রেও আর্টিকেল অ্যাসোসিয়েশনের পরিবর্তন সহজ করা যাবে। অবশ্যই এটা পরিবর্তন করা যাবে। কিছু কিছু শেয়ার হোল্ডার কোম্পানি অনুমোদন ছাড়াই অবজেক্ট পরিবর্তন যদি করে, তাহলে অবশ্যই এটা আদালত ইচ্ছা করলে এটা অবৈধ করে দেবেন এবং এই অবজেক্ট তার কোনো সুযোগ নেই। আমরা যদি আরেকটা কথা বলি, যে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে কোম্পানির যে আইনি যে বারটা রয়েছে বা সীমারেখা যেটা রয়েছে, সেটা অবশ্যই আপনাকে প্রতিপালন করতে হবে। অন্যথায় ভুলভাবে যদি আপনি পরিবর্তন করেন, তাহলে অবশ্যই জরিমানা অথবা লিগাল অ্যাকশন অথবা এমনকি কোম্পানির যে হলো অ্যাক্টিভিটিস সেটাও বন্ধ হয়ে যেতে পারে। তাই পরিবর্তনের আগে অবশ্যই আইনি প্রক্রিয়াগুলো আপনাকে ফলো করতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন পরিবর্তন কোনো একটা সিদ্ধান্ত নয়, এটি একটা লিগাল প্রসেস এবং লিগাল প্রসেসের মধ্যে দিয়েই আপনাকে যেতে হবে। এবং তাই পরিবর্তন করার আগে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞর পরামর্শ নিবেন বলে আশা ব্যক্ত করি। পরিবর্তন করার ক্ষেত্রে যেমন হলো ইস্যু থাকে যে আপনি এই জায়গাগুলোতে অবশ্যই ভালোভাবে আইনের যে এলিজিবিলিটি থাকে সেগুলো অবশ্যই আপনি প্রতিপালন করে নেবেন এবং আপনাকে অবশ্যই কোম্পানি অ্যাক্টের 10 এর ধারা অনুযায়ী আপনাকে প্রত্যেকটা কোম্পানির যে স্টেপগুলো থাকে সেটা ফলো আপ করতে হবে। তো আপনি যদি নতুন কোম্পানি খুলতে যান, 10 এর ধারাটা অবশ্যই একটু ভালোভাবে বিবেচনা করে নেবেন এবং এই ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই কমেন্টস করবেন বা আমাদের জানাবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করব। এবং আপনি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন বা লাইক বা শেয়ার বা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।